হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 8:30 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিনের মতো আমি ভোর 5:30টায় উঠে সংসারে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো, আগে ওই ঘরের বাসি বিছনাটা তুলে নিয়েছি, নিয়ে এই ঘরে চলে এসেছি। এসে এই বিছনাটাকেও একটু ঝেড়ে ঝাড়ঝুড় দিয়ে নিলাম, তারপরে আনলাটাকেও একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, অগোছালো হয়েছিল। তো তারপরে দেখো, আমরা যে বেসিনটায় মুখ ধুই না, ওই বেসিনটা সাদা, তো একটুখানি ইউজ করলেই না দাগ হয়ে যায়। দুই একদিন পর পর একটু পরিষ্কার করি। তো দেখো, আজকেও বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, রান্না করতে যাব, ওই জন্য ফ্রিজ থেকে কটা সবজি বার করে নিলাম। রান্নাঘরে চলে এসেছি, তখন 9:30 মতন বাজে। আর এদিকে মিঠু চলে এসেছিলো, কাজ করে চলে গেছে। আজকে না রান্না করব, মাশরুমের তরকারি করব আলু দিয়ে, আর মেথি শাক ভাজা করব বেগুন দিয়ে। শীতকালে এই মেথি শাকটাও পাওয়া যায়, আর অন্য কোনো সিজনে পাওয়া যায় না। মেথি শাক না বেগুন দিয়ে ভাজা খেতে না খুব ভালো লাগে। আর এই দেখো, মাশরুম আর মেথি শাকটা না কালকে বেছে রেখে দিয়েছিলাম, এতে আমার তাড়াতাড়িও হবে। আর এগুলো শাক বাছতে মাশরুম কাটতে একটু দেরি হয়, তাই না? ওই জন্যই আগের দিন রাত্রে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তখন সকাল 10টা মতন বাজে। ভাত করেছি, মাশরুম আলুর তরকারি করেছি, ফুলকপি ভাজা আর কচুর তরকারি কালকের ছিল, একটু গরম করে নিয়েছি, আর মেথি শাক ভাজা বেগুন দিয়ে করেছিলাম। তো দেখো, সকাল এখন 10:30 11:30 মতন বাজে। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে প্রতিদিনের কারের মতো যে কাজগুলো করে থাকি সেইগুলোই করতে চলে এসেছি। তো দেখো, রান্নাঘরে সেই কাজগুলো করে নিচ্ছি। রান্নাঘরে এসে তো তারপরে দেখো, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। খাবার টেবিলটাকেও একটু ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদা জানো তো, আজকে সকালবেলা পুজো করে সকালের ব্রেকফাস্ট করে বাজারে গেছিলো। বক ফুল, কুমড়োর ফুল আর এক ট্রে ডিম নিয়ে এসছে। বাজার দিয়ে তারপরে তোমাদের দাদা কাজে চলে গেছে। তারপরে দেখো, দুপুর এখন 2টো মতন বাজে। আমি দুপুরবেলার খাবার খেয়ে, তোমাদের দাদাও চলে এসেছিলো, তোমাদের দাদা আমি দুজনে খেয়ে দুপুরবেলা কটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়ে ছাদে চলে এসেছি সোজা। জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, ভিজে জামা কাপড়, সেগুলো শুকিয়ে গেছে। আনলায় নিচে নিয়ে এসে আনলাতে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো, বিকেলের কাজগুলোকে সেরে নিচ্ছি। আর আজকে না বিকেলের কাজ বলতে শুধু ঘর ঝাড়টাই দেবো আর গাছে জল দেবো। খাওয়ার জলটা আর তুলবো না। খাওয়ার জলটা যা আছে আজকে হয়ে যাবে, কালকে আবার তুলবো। তো দেখো, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর গাছের জল দেবো একটু। যখন সন্ধে দিতে যাব, সেই মুহূর্তে সন্ধে টাইমে গাছে জল দেব। তো দেখো, আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।